জালেমের জন্য নেতা হওয়া জায়েজ নেই, তার আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ। অথচ তামাম পৃথিবীর দিকে তাকালে একটা বিষয় আমরা ক্লিয়ার, এখন তামাম দুনিয়ার দিকে তাকান, বড় বড় জালেম সারা দুনিয়াতে তারা আজ বড় নেতা হয়ে বসে আছে। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 50টা পরীক্ষা দিয়ে পাশ করার পরে আল্লাহ তাকে লকব দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আজকের এই দিন থেকে আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম আল্লাহকে বলেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে মাবুদ, এটা কি শুধু আমাকেই দিয়েছ? এই যে নেতৃত্ব দেওয়া, নেতা হওয়া, গাইডলাইন দেওয়া মানুষকে, এই গুণাবলী, এই গুণাগুণ, এই যোগ্যতা, এটা কি শুধু আমি পেলাম নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা কিয়ামত পর্যন্ত আসবে, আমার সন্তানদের ভেতরে এরাও কি মানুষের নেতৃত্বের নেতা হওয়া, প্রতিনিধিত্ব করা এটা পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এখানে যারা আলেম আছে, বিশেষ করে আরবি গ্রামার জানে, তারা বলেন তো ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আহদিজ জালিমিন, আল্লাহ জালিম না দিয়ে জালিমিন বহু বচন দিয়েছেন। আমার তো মনে হয় পৃথিবীতে হেদায়েত পাওয়ার জন্য, মানুষের মন পরিবর্তনের জন্য দুনিয়ার কিছু লাগবে না, শুধু কোরআনই যথেষ্ট। প্রতিটি শব্দের ভেতরে আপনি দেখবেন কিছু না কিছু লুকিয়ে আছে। আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। হে ইব্রাহিম, তুমি দোয়া করলে, আমার কাছে জিজ্ঞাসা করলে যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, নেতা হওয়া, প্রতিনিধিত্ব করা, গাইডলাইন দেওয়া, এটা কি শুধু তুমি একা না তোমার সন্তান আদিরাও পাবে? হ্যাঁ, তোমার সন্তানদের ভেতরে গুণাগুণ পাবে, কিন্তু জালেমদের জন্য এর ওয়াদা আমি আল্লাহ দিলাম না। কোনো জালেম দুনিয়ায় নেতৃত্ব দিতে পারবে না। এই ফতোয়া তো আমার, বলেন। জালেমের জন্য নেতা হওয়া জায়েজ নেই, তার আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ। অথচ তামাম পৃথিবীর দিকে তাকালে একটা বিষয় আমরা ক্লিয়ার, এখন তামাম দুনিয়ার দিকে তাকান, বড় বড় জালেম সারা দুনিয়াতে তারা আজ বড় নেতা হয়ে বসে আছে। এই যে ফিলিস্তিনে পাখির মতো মানুষ হত্যা করছে এই জালেমেরা, ওরাই দুনিয়ার বড় নেতা। তো জালেমের জন্য নেতা হওয়ায় জায়েজ নেই।